আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আজকি সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিম মিন কুল্লি যাওরাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার ৬০ থেকে ৬৫ আয়াত পর্যন্ত আমরা এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত এবং মাতৃভাষায় সহজ সরলভাবে আমরা এর তরজমা শুনলাম। এখন আমরা এর তাফসির শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তার তাওহীদের বাণী প্রচারের জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাদের মধ্যে একজন নবী হচ্ছেন হযরত মূসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূসা নবীর সাথে কথা বলেছেন, যেই নবীর প্রতি আল্লাহ নাজিল করেছেন তাওরাত এবং যিনি হচ্ছেন হেদায়েতের দিশারি, সেই মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার গৃহে লালিত হলেন, পালিত হলেন, তিনি ছিলেন একজন খোদাদ্রোহী, যিনি নিজেকে ঘোষণা করেছেন আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের একজন বড় খোদা, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি হচ্ছেন ফিরাউন, যে ফিরাউনকে মাটিতে স্পর্শ করবে না, আগুনে স্পর্শ করবে না, পানিতে স্পর্শ করবে না। এখনো ৩,০০০ বছর ধরে ফেরাউন ঠিক ওই অবস্থায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুটকি করে রেখে দিয়েছেন। বিশ্বের বিবেকবানদের কাছে এক আল্লাহর সাথে অংশীদারিত্ব করলে তার কি রেজাল্ট হয়। সেই ফিরাউন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মূসা নবীর মুআজিজার বিপরীতে জাদু বিদ্যার মাধ্যমে মূসা নবীকে যিনি ধ্বংস করতে চেয়েছেন, সেই একটি দিন নির্ধারণ করা হলো 10ই মুহররম শনিবার, যে দিনটিতে হযরত মূসা আলাইহিস সালাম তিনি দেখাবেন মুআজিজা এবং ফেরাউন আর তার অনুসারী জাদুকরেরা দেখাবে জাদুবিদ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একত্রিত করে দিলেন। ফাতাওয়াল্লা ফিরআউনু ফাজামা কাইদাহু সুম্মা আতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, অতঃপর ফিরাউন ফিরে আসলো এবং নিজের চক্রান্ত সমূহ একত্রিত করলো, সকল জাদুকরদেরকে একত্রিত করে একত্রিত হলো, এসে বলতেছেন, হে জাদুকরেরা, তোমরা তোমাদের জাদু বিদ্যার দ্বারা আজকে মূসা নবীকে পরাজিত করে দিবে। এটা কি সম্ভব? আল্লাহর সাথে যদি কেউ হাত ধরে সে কি কখনো বিজয়ী হবে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুকরকে এবং তার ওই শক্তিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। সবাই সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজার শক্তি দেখে, আল্লাহর কুদরত দেখে সবাই ঈমান এনেছে, সিজদায় পতিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তিলাওয়াত, গুণ কীর্তন করেছে। ক্বালা লাহুম মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইলাকুম, তোমরা ধ্বংসপ্রাপ্ত হও, তোমাদের জন্য বড় ধরনের দুর্ভোগ। লা তাফতারু আলাল্লাহি কাযিবা, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করছো। ফায়ুসহিতাকুম বিআযাব, হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে অবশ্যই ভয় করছি এমন ধরনের আযাবের, যে আযাবের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন, যে আযাবের দ্বারা তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। ওয়াকাদ খাবা মান ইফতারা, নিশ্চয়ই ব্যর্থ হয়ে যে মিথ্যা রচনা করছে। তোমরা কেন সেই ফেরাউনের অংশীদার হচ্ছ? ফেরাউনের পাপের ভাগীদার তোমরা কেন হচ্ছ? বরং ফিরাউনকে ছেড়ে এসে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও। ফাতানাযাউ আমরাহুম, অতঃপর নিজেদের ব্যাপারে তারা পরস্পর বিরোধী হয়ে গেল। যখন তাদেরকে ধ্বংসের ভয় দেখানো হলো, যখন আল্লাহর পথে তাদেরকে দাওয়াত করা হলো, তাদের মধ্যে দুটি দল হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে, একদল লোক ঈমান আনার জন্য মূসা আলাইহিস সালামের প্রতি তারা সঙ্গে সঙ্গে নিজের মন এবং নিজের ধ্যানকে পরিবর্তন করে নিল। কিভাবে মূসা আলাইহিস সালামের প্রতি তারা ঈমান আনবেন, এটা নিয়ে পরস্পর তারা বিরোধিতা শুরু করলো এবং ওয়াসারুন নাজওয়া, গোপনে তারা পরামর্শ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মালিক, তাদের কিছু সংখ্যক জাদুকরকে আল্লাহ হেদায়েতের বাণী দিয়ে তাদেরকে সিক্ত করলেন। তারা রিসালাতের দ্বীন
ইসলাম পরিপূর্ণভাবে গ্রহণ করার জন্য অন্তর থেকে তারা উদ্গ্রীব হয়ে গেলেন। ক্বালু ইন হাযানি লাসাহিরান, বলল নিশ্চয় এই দুইজন অবশ্যই জাদুকর। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একজন হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত হারুন আলাইহিস সালাম। আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, অবশ্যই তারা চায় এই জাদুবিদ্যার দ্বারা তোমাদেরকে এই মিশর থেকে, এই ভূমি থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবেন। ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, এবং জোর করে জাদুর দ্বারা তোমাদেরকে বের করে দিবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম দ্বীনের দিকেই তোমাদেরকে আহ্বান করবেন। ফাজমিউ কাইদাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, অতঃপর তোমরা তোমাদের চক্রান্তগুলো পাকা পুক্ত করে নাও। তোমরা যে চক্রান্ত করছো, তোমরা জেনে নাও এই চক্রান্ত হচ্ছে শুধুমাত্র দুনিয়ার জন্য। সুম্মা তু সফা, অথবা সারিবদ্ধভাবে আজকে তোমরা উপস্থিত হও। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, আজ সফলকাম হবে সে যে আজকে জয়ী হবে। ক্বালু ইয়া মূসা, তখন তারা বলল, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, আপনি কি জাদু আগে দেখাবেন, না আমরা জাদু আগে দেখাবো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে আব্বাস শরীফের মধ্যে বলতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মূসা আলাইহিস সালামের প্রতি একটা সম্মান সৃষ্টি করে দিলেন, যেই সম্মানের কারণে পরিপূর্ণভাবে তারা ঈমানের দিকে দাখিল হওয়ার জন্য মনোনিবেশ করেছিল। তারা বলেছিল, হে মূসা আপনি দেখান। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম দেখাননি, বরং মূসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা তোমাদের জাদুগুলো দেখাও। তারা দড়ি দিয়ে এবং বিভিন্ন ধরনের লাঠি দিয়ে তারা তাদের সাপ, দড়ি দিয়ে তারা সাপ বানালো এবং লাঠি দিয়ে বিভিন্ন ধরনের জাদু তারা দেখালো। উপস্থিত মানুষ যারা ছিল তারা তন্ময় হয়ে গেল, জাদু দেখে তারা অবাক হয়ে গেল, মানুষ এটা কিভাবে সম্ভব করতে পারে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, মূসা কালিমুল্লাহ, আজকে আপনি ভয় পাবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েতের বাণী হচ্ছে, আজকের দিন আপনি অবশ্যই অবশ্যই বিজয়ী হবেন। তাদের জাদু যখন মাঠ ভর্তি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, হে মূসা তুমি তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা তুমি ছেড়ে দাও। যে লাঠি ছিল হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের মিসওয়াক, যিনি জান্নাত থেকে এই মিসওয়াক বহন করে দুনিয়াতে নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালাম যখন ওই লাঠি ছেড়ে দিলেন, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে জাদুকরের সকল জাদু মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের বিনিময়ে ওই লাঠি বিশাল একটা অজগর সাপ হয়ে গেল, আর সেকেন্ডের মধ্যেই সকল কিছুকে গ্রাস করে ফেললো, খেয়ে ফেললো। এটা দেখে জাদুকরেরা ভয় পেয়ে গেল। সাপ প্রথমবার সকল জাদুকে খেয়ে দ্বিতীয়বার যত জাদুকর আছে তাদেরকে খাওয়ার জন্য যখন যাচ্ছে, ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা দৌড়াতে শুরু করলো। ফেরাউন দৌড়ে চলে গেল, আর সকল জাদুকরেরা সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলেন। তারা ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র কোরআনের এই বাণী, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই বাণীর মাধ্যমে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী, মূসা আলাইহিস সালামের কাহিনী, ঈসা আলাইহিস সালামের কাহিনী আমাদের মাঝে নবীকে জানিয়ে দিয়েছেন। রাসূল আমাদেরকে এগুলো জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যেন আমরা যুগে যুগে নবীদ্রোহীদের কি পরিণাম হয়েছিল সেটা জানতে পারি। কোরআন অনুযায়ী আমরা যেন চলে আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহর কাছে এই প্রার্থনা। নূরের পরশ অনুষ্ঠান আপনারা প্রতিদিন একই সময়ে একই চ্যানেল দেখবেন। আগামীকালও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।